আমার কাছে ব্যবহারটা গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে, আচরণ করছে, তার কথার টোন কখন কীরকম, এইসব খুব বিবেচনা করি আমি। ব্যবহার যদি ভালো না হয়, আপনি যত বড় কিছুই হন না কেন, আমার চোখে আপনি নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই ভালো হবে না। আমি সেই সব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, এটা শিখতে মানুষের সারা জীবন লেগে যায়। জীবনে এমন কিছু কাজ করুন যা দেখে মানুষ আপনার খারাপ সময় আপনার মাথায় নিঃস্বার্থ সান্ত্বনার হাত রাখে। অর্থ দিয়ে মানুষকে বিচার করবেন না, ব্যবহার দিয়ে মানুষকে বিচার করুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে মুরগি রান্না করব, সাথে বেগুনের চাক ভাজা করব। তো আমার শাশুড়ি আম্মা বাড়িতে গিয়েছে বেড়াতে কয়েকদিনের জন্য। তো আজকে মুরগি রান্না করব। মুরগিটাকে আমি লবণ হলুদ দিয়ে আমি প্রথমে তেলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো একটু হালকা একটা ভাজা দিয়ে নিচ্ছি। পরে আমি পেঁয়াজ অ্যাড করেছি, হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন, ধনিয়া ফাঁকি, লবণ সব কিছু দিয়ে আমি এখন মাংসটাকে সুন্দরভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি কষাতে দিচ্ছি, ঢেকে দিব। তারপরে আমি আবার একটু নাড়া দিয়ে নেব। তো এইভাবে মুরগির মাংসটা রান্না করলে ভালো লাগে। তো এখন দেখছি এই যে এখন আমি একটু পরে মাংসটা একটু কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিব। তো এখন একটু আলুটা দিয়ে দিব। তো আমার ছোট মেয়েটা খুব জ্বালাতন করছে, তার বুবু নেই বাড়িতে, সে খুব কান্নাকাটি করছে। আমার বড় মেয়েটা ছোট মেয়েটাকে খুব দেখে শুনে রাখছে। তো এই যে আমি এখন একটু ঝটপট রান্নাটা আমি সেরে নিচ্ছি, যেহেতু বাড়িতে আমার শাশুড়ি নেই। তো আমি আজকে মুরগির মাংস আর বেগুনের চপ ভাজি করব। তো এখন এই যে আমি আলুগুলো দিয়েছি, আলুগুলো দিয়ে এখন আমি ঢেকে দিব। আলুটা সিদ্ধ হলে পরে আমি ঝোল দিয়ে দিব। তো আজকে মুরগির মাংস রান্নাটা অনেক মজার হয়েছিল। আমার মেয়ে তো সাথে একটু নাড়াচাড়া দিচ্ছে। আমার মেয়ে বলছে কি আমি একটু নেড়ে দেই। তো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, পরে আমি তরকারির উপরে জিরা চিটা দিয়ে দিয়েছি। তো একটু ভাজা জিরা গুঁড়ার দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তরকারি হয়ে আসার আগ দিয়ে একটু দিলে ভালো লাগে। এই যে ফাইনালি তরকারি রান্না হয়ে গিয়েছে। এখন আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে বেগুনের চাক ভাজি করব। তো এখন একটু মাখিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে খাবে, ছোট মেয়েও খাবে, বড় মেয়েও খাবে। সে বলছে বেগুনের চাক ভাজি, সে নেড়ে দিচ্ছে, আমাকে বলছে দাও আমি একটু নেড়ে দিই। তো ওই আজকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এই যে আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে। তো আমার বড় মেয়ে খেতে বসেছে, সে বেগুন ভাজা খুব পছন্দ। তো খাবারটা খেয়ে বলছে অনেক মজার হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।